হাবিল ও কাবিলের ঘটনা মানবিতিহাসের প্রথম হত্যাকাণ্ড এবং হৃদয় বিদারক ঘটনা। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল। একজন ছিল তাকওয়াবান, আল্লাহ ভীরু, অন্যজনের অন্তরে ছিল হিংসা ও অহংকার। তাদের পিতা আদম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তোমরা দুজন কুরবানি পেশ করো। হাবিল তার সেরা পশুটি কুরবানি হিসেবে আনে, আর কাবিল আনে নিম্নমানের ফসল। এরপর আকাশ থেকে আগুন নেমে হাবিলের কুরবানি গ্রহণ করা হয়, আর কাবিলের কুরবানি উপেক্ষিত ও অগ্রাহ্য হয়। এটি দেখে কাবিল হিংসা ও ক্রোধে দগ্ধ হয়ে গর্জন করে বলল, তোর কুরবানি কবুল হলো, আর আমারটা নয় কেন? আল্লাহ তো কেবল মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। কাবিল প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার শুরু করল, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। আমি চাই যে তুমি আমার পাপ ও তোমার পাপ নিজের ওপর বহন করো, ফলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর এটাই জালিমদের প্রতিদান। অবশেষে কাবিলের কুপ্রবৃত্তি তাকে তার ভ্রাতৃ হত্যায় প্ররোচিত করল। অতঃপর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অনুশোচনায় কাবিল লাশ নিয়ে দিশেহারা হয়ে গেল। তখন আল্লাহ একটি কাক পাঠালেন। সে মাটি খুঁড়ে দেখালো কিভাবে ভাইয়ের লাশ গোপন করতে হয়। হায় আফসোস, আমি কি এই কাকটির সমানও হতে পারলাম না? আর সে গভীর অনুতাপে ডুবে গেল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, হিংসা ও অহংকার মানুষকে ধ্বংস করে, আর তাকওয়া, আল্লাহ ভীরুতাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য।